हाँ भाई, ये वो हार्दिक पांड्या যাকে মাত্র কয়েকটা আইপিএল সিজন খারাপ যাওয়ার জন্য, মাত্র কয়েকটা আইপিএল এ ফর্ম খারাপ হওয়ার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স 2027-এর আগে তাকে রিলিজ করতে চলেছে। এটা ওই হার্দিক পান্ডিয়া যে কিনা হাজারো ফ্যানদের গালি শোনার পরও, হাজারো ফ্যানদের ট্রোল সহ্য করার পরেও সে এমনভাবে কামব্যাক করেছে না, ঠিক আগের থেকেও ভয়ঙ্কর। বিশেষ করে বস, লজ্জা তো সব থেকে তখনই বেশি লাগে যখন আমাদের ইন্ডিয়ারে কিছু ফ্যান ফলোয়ার তাকে নিয়ে মজা করে, তাকে নিয়ে ট্রোল করে। আরে চোখ খুলে দেখো, এ সেই হার্দিক পান্ডিয়া যায় যে এতগুলো ট্রোল সহ্য করার পরেও সে সব থেকে তার লাইফের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়েছে, সেটা আর অন্য কিছু নয়। আজকে 30শে জুন 2026-এর রিপোর্ট অনুযায়ী সে বিগত ইন্ডিয়ার হয়ে আরো 5 থেকে 6টা বছর খেলতে চায়। এর জন্য কি করেছে শুনবে? রিপোর্ট অনুযায়ী আমাদের হার্দিক পান্ডিয়া বেঙ্গালুরুতে সে তার নিজস্ব বিসিসিআই এর যে সিওই অর্থাৎ সেন্ট্রাল অফ এক্সেলেন্সেস রয়েছে, সেখানে তার নিজের ট্রেনিং বেস অর্থাৎ প্রধান ট্রেনিং বেস বানিয়ে ফেলেছেন। এটা একমাত্র কেন জানো? শুধুমাত্র ইন্ডিয়ার হয়ে খেলার জন্য। বিগত 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ তার প্রধান টার্গেট, তারপরে 2028-এর অলিম্পিক্স, তারপরে 2028-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, 2029-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সমস্ত কিছুকে সে লক্ষ্য করে তার যেন ফিটনেস স্কিল সমস্ত কিছু ঠিক থাকে। এর জন্য সে সোজা বেঙ্গালুরুতেই বিসিসিআই এর যে প্রধান সেন্টার রয়েছে ট্রেনিং এর, সেখানেই অ্যারাইভ করেছে। সেখানে থেকেই সে পুরোপুরি ফিট থাকতে চাচ্ছে বিগত আরো 5 থেকে 6টা বছর। আরে হ্যাঁ, এটাই তো হার্দিক পান্ডিয়ার অরা। এই জন্যই তো হার্দিক পান্ডিয়াকে হাজারো লোক, যতগুলো লোক ট্রোল করে তার থেকে বেশি লোক একদম মন থেকে স্যালিউট করে। আমি নিজেও স্যালিউট করি হার্দিক পান্ডিয়াকে।